নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইতিহাসের প্রশ্নগুলি আছে তো সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, প্রথমে মডেল কোশ্চেন পেপার 1-এ যে প্রশ্নগুলি আছে সেখানে কি বলা আছে দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোগল সম্রাট ফারুকসিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন কত খ্রিস্টাব্দে হবে? এটি হবে 1717 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেছিলেন। এখানে যে প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে লর্ড ওয়েলেসলি। পরে যে প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সলবাইয়ের চুক্তি হয়েছিল। এখানে যে সালটি হবে সেটি হচ্ছে 1782। সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 সালে। 4 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হচ্ছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, ওড়িশার দেয়ানির অধিকার দেন। এখানে অপশান বি সঠিক হবে, সম্রাট দ্বিতীয় শাহ আলম। পরে যে প্রশ্নটি আছে দেখো, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে হবে 1800 সালে। পরে দেখো 6 নম্বর প্রশ্নে আছে এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বি এখানে হবে উইলিয়াম জোন্স। পরে দেখো 2-এ দেখো হচ্ছে ঠিক না ভুল লেখো। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেয়া হয়, এটি ভুল হবে। এর সঠিক অ্যান্সার হবে 1716 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, এটি ঠিক হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস ও অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটি ভুল হবে। এর সঠিক অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। পরে যেটা আছে দেখো, 4 নম্বর প্রশ্ন 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন, এটা ভুল হবে। 1580 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এক্ষেত্রে দেখো বলা আছে পলাশি লুণ্ঠন বলতে কী বোঝো? তোমাদের রায়মার্টিন সহায়িকার 38 নম্বর পেজের 35 নম্বর প্রশ্নতে রয়েছে। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের পলাশি লুণ্ঠন কাকে বলে, এই প্রশ্নের অ্যান্সারটি এখান থেকে তোমরা এইখান পর্যন্ত লিখবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো পরের প্রশ্নে বলা আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এটা রায়মার্টিন সহায়িকা 23 নম্বর পৃষ্ঠার 17 নম্বর প্রশ্নে এর অ্যান্সারটি রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো তোমরা যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, এখান থেকে এইটুকু লিখবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটরি অ্যাক্টে কী বলা হয়েছিল? বন্ধুরা, যদি বলা হয় কী বলা হয়েছিল সেক্ষেত্রে তোমরা দেখো এখান থেকে এই কটা পয়েন্ট দেবে, 1টা 2টো, এখানে দেখো 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট এবং শেষে এইখানের এই অংশটুকু দেবে যে 1773 থেকে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত 11 বছর এই আইন কার্যকরী ছিল, এইটুকু অংশ শেষে তোমরা দিয়ে দেবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো পরে যে প্রশ্নটি আছে বলা আছে দেয়ানি লাভের গুরুত্ব লেখো। তো তখন দেখো 23 পাতার 16 নম্বর প্রশ্নে এই প্রশ্নের অ্যান্সারটি পাবে। তো সেক্ষেত্রে এর গুরুত্বটার জন্য তোমরা এইখানে গুরুত্বটা লিখবে। যেহেতু 3 মার্কের প্রশ্ন, তোমরা এই একটা পয়েন্ট দেবে, 2 নম্বর পয়েন্টটা দেবে, এখানে অনেকগুলি এটা 3 নম্বর পয়েন্টটা দেবে এবং এই শেষের পয়েন্টটা দিয়ে দেবে। তো এইটা দেয়ানি লাভের গুরুত্ব তোমরা এই 4টে পয়েন্ট দিলেই হবে, যেহেতু এটা 3 মার্কের। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা আছে সত্য বিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? তো দেখো রায়মার্টিন সহায়িকার তোমরা 43 নম্বর পৃষ্ঠার 61 নম্বর প্রশ্নে এই অ্যান্সারটি পাবে। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে এবং এইটি এখানে শেষ হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে টিকা লেখো মেকলে মিনিট, এটা রায়মার্টিন সহায়িকার 86 নম্বর পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নের অ্যান্সার, সরি এটা 59 নম্বর প্রশ্নটি হবে। তো এর অ্যান্সারটা তোমরা এখান থেকে এইখান পর্যন্ত লিখবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা আছে ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল?
এটা 83 নম্বর পৃষ্ঠার 41 নম্বর প্রশ্ন। এর অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এইখান পর্যন্ত লিখবে। পরে দেখো যে আছে এই প্রশ্নগুলি আছে, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। তো এখানে হচ্ছে 5x2 অর্থাৎ 5 মার্কের এই প্রশ্নগুলি। তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে বলা হচ্ছে অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনের যুক্তি দাও। এটা হচ্ছে 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অ্যান্সার। তো দেখো বন্ধুরা 16 নম্বর পৃষ্ঠা এখান থেকে অ্যান্সারটা শুরু হবে, এই অষ্টাদশ শতক থেকে এখানে এইটুকু দেবে। তারপরে দেখো যেহেতু 5 মার্কের অ্যান্সার, এটা আর বলছি না, তোমরা দেখে নাও, খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। এখানে দেখানো হয়েছে আঞ্চলিক শক্তিগুলি উত্থানের কারণ। এখান থেকে দেখো নোটের বাকি অংশটা আছে। পরে যে প্রশ্নটি আছে দেখো এখানে বলা হয়েছে পলাশী যুদ্ধ বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। 22 নম্বর পৃষ্ঠার 15 নম্বর অ্যান্সার। তো দেখো বন্ধুরা অ্যান্সারটা এখান থেকে শুরু হচ্ছে। বাকি যে নোটটা এখান থেকে বাকি অংশটা করবে, এখানে নোটটা সম্পূর্ণ হবে। পরে যে প্রশ্নটি, পরের প্রশ্নে বলা আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। 66 পাতার 15 নম্বর অ্যান্সার। তো দেখো এর অ্যান্সারগুলো এখান থেকে তোমরা করে নেবে। এইখানে এসে নোটটি সম্পূর্ণ হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো এখানে কি বলা হয়েছে দেখো, বলছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। 63 পৃষ্ঠার 8 নম্বর অ্যান্সার। তো দেখো বন্ধুরা এর অ্যান্সারটা তোমরা এখানে পেয়ে যাবে, এই অংশটা এবং এর বাকি অংশটা। দেখো এর বাকি অংশটা এখানে আছে, এখান থেকে বাকি অংশটা, এটা 4 নম্বর পয়েন্ট, এবং এখানে এসে নোটটি সম্পূর্ণ হচ্ছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরের দিন আরও একটা অন্য ক্লাস নিয়ে আসবো।